বর্ধমান রেল স্টেশনে জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভে সামিল হলেন সাধারণ মানুষ। এসআইআরের বিরুদ্ধে এই প্রতিবাদ আন্দোলনে অংশগ্রহণকারীদের অভিযোগ, বিজেপি সরকার একের পর এক সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষকে হয়রানির মধ্যে ফেলছে। বিক্ষোভকারীরা জানান, কখনো নোটবন্দি, কখনো আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক, আবার কখনো এসআইআর বা এনআরসি, এইসব নীতির জেরে সাধারণ মানুষকে বারবার লাইনে দাঁড় করিয়ে ভোগান্তিতে ফেলা হচ্ছে। তাদের দাবি, এই সিদ্ধান্তগুলো সরাসরি সাধারণ মানুষের জীবনে চাপ বাড়াচ্ছে। নিজেদের স্বার্থ রক্ষার দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। প্রতিবাদের অংশ হিসেবে এদিন বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্টুনে আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাকে ঘিরে বর্ধমান রেল স্টেশন চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ। গোটা বিষয়টি নিয়ে এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একটু সাইড আমাদের এই এসআইয়ের নামে এত খারাপ অত্যাচার, নোংরা অত্যাচার, সেই জন্য আজকে আমাদের রেল অবরোধ করা হলো, যাতে এই দুর্নীতি, এই নোংরা অত্যাচার থেকে জনসাধারণের রেহাই পায়, তার জন্য এই অবরোধ। এটা আমরা জনসাধারণ নিজেদের সাথে নো পার্টি পলিটিক্স, এটা আমরা প্রত্যেকে নিজের জীবন ধারণের নিজেদের স্বার্থে, এমনি আমাদের কোনো লড়াই না। এই অবরোধকে যদি আমাদেরকে এখন আশ্বাস দিয়েছে, যদি এটা যদি না আটকানো যায়, তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে এর থেকে বড় আন্দোলনে নামবো। আমরা এর থেকে বড় আন্দোলন আজকে প্রায় 15 মিনিট। আজকে অবরোধ হচ্ছে মোদী সরকারের যে জনবিরোধী নীতি, মানুষকে হয়রানি করার, এসআইআর নামে, কখনো নোটবন্দির নামে, কখনো এনআরসির নামে, কখনো আধারের সাথে পেন লিঙ্ক করার নামে, এই হয়রানির বিরুদ্ধে। কারণ আমাদের বাড়িতে 4 জনের নোটিশ, পেপার সব ঠিক থাকায় একটা অক্ষরে ভুল, তার জন্য 4 বার করে ডাকছে। একদিন গিয়েছিল, স্টাম্প মেরে ছেড়ে দিল, তারপর দিন আবার ডেকেছে। এইভাবে সাধারণ মানুষকে হয়রানি করার জন্যই আজকে এই বিক্ষোভ। এই যে এই এসআইআর নামে যে আপনারা হয়রানির জন্য বিক্ষোভ দেখালেন, এইটা যদি শুরু না হয় আগামী দিনে কি করবেন? আগামী দিনে যদি শুরু না হয় তো গোটা দেশে এই আন্দোলনটা ছড়িয়ে পড়বে। কারণ আমাদের দেখে মানুষ তো আগুন তো লেগে আছে, চারিদিকে আগুন লেগে যাবে। কারণ প্রত্যেকটা ভারতবর্ষ এই এনআরসি আর এসআইআর দিয়ে পরেশান হয়ে গেছে। 2026 আগে কি ভোটের আগে এরকম একটা ঘটনা ঘটাতে চাইছে? হ্যাঁ, মোদী সরকার একটা এইরকমই কিছু ঘটনা ঘটাতে চাইছে বলেই তো এইগুলো করছে। কারণ জনসাধারণকে, মানুষকে ঘন্টার পর ঘন্টা, 4 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে। প্রত্যেকটা বাড়িতে নোটিশ আসছে। এটা কিরম? এসআইআর হোক, আমরা এসআইআর বিরুদ্ধে নয়, কিন্তু এসআইআর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্বচ্ছভাবে এসআইআর করা হোক। অবরোধ বেশি হয়নি, কারণ আমাদেরকে পাপ্পুদা বললো যে আমরা দেখছি, তোমরা আন্দোলন করো না, রেল আটকে সাধারণ মানুষকে হয়রান করে। একে তো আমরা হয়রান মানুষ আছি, তারপরে কিছু আরো মানুষকে হয়রানি করে লাভ নেই। এর যাতে আন্দোলনটা সুস্থভাবে হয়, আমরা তাই মোদীর পুতুল পুড়িয়ে আমরা বিক্ষোভ করলাম। আপনার নাম? আমার নাম আলাউদ্দিন শেখ।